আপনি তখন কানাডায় তখন ছিলেন। আমি কানাডায় তখন আমি কানাডায় কানাডা থাকার পরেও আপনার বিরুদ্ধে এখানে হত্যা মামলা হয়েছে। হ্যাঁ, সেটা কি আপনি কানাডা থেকে অর্ডার দিয়েছেন নাকি আপনি কানাডা থেকে উড়ে আমি এসে যাই না, আমি গেছি, আমি উত্তরা থেকে নারায়ণগঞ্জে গেছি। নারায়ণগঞ্জে যে আমরা 174 না 300 400 জন ওইটার মধ্যে আছে। আমরা একজন ট্যাক্সিওয়ালাকে মারতে গেছি। কত ফার্স্ট চিন্তা করেন, মারছি, তাও মারতে পারিনি। তো আমাকে অনেকেই বলে যে কি করলা ভাই জীবনে, এত শক্তিহীন তুমি। আমি একা না তো, আমার সাথে মনে করেন চিটাগাংয়ে একটা মামলা হয়েছে। তারপরে ভাটারাতে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে ফারুকির শাগরেদরা করছে। কিন্তু আমি জানি এরা অ্যারেস্ট হবে টুডে অক্টোবর, এটাও আমার বিশ্বাস আছে। আসতে চাই, আসতে চাই, এবং সেই সাথে এটাও চাই যে ফারুকের অ্যারেস্ট হোক। চাই, আমি চাই। একদল শিল্পী নামক শিল্পী না, আসলে তারা হচ্ছে আমার মনে হয়েছে যে তারা এই যে আমাদের 15-16 বছর ধরে যে বাংলাদেশটাকে একটা মানে অস্থির করে ফেলছে সারা পৃথিবীর কাছে, এবং একটা ইমব্যালেন্স সিচুয়েশন যেটা তৈরি হয়েছে, এই শিল্পীগুলোও ইনভলভ ছিল এবং তাদেরকে ডলার দিয়ে কেনা গেছে। এবং প্রতিদিন তারা ডলার হিসেব মতো তারা দাঁড়াতো, যাদের যেরকম ডিম্যান্ড ছিল সেই ডিম্যান্ড গুলো ফুলফিল করতো। আমি দেখেন, আমার তো আমি এখানে আছি, আমি তো অনেক বছর ধরে কানাডায় আছি। আমার মা আছেন, আমার ভাই আছে, আমার সন্তান, আমার ছেলে আছে, বড় হয়ে গেছে, জব টব করে। সেই জন্য হয়তো আমি ওইভাবে কষ্টটা পাই না, সত্যি কথা। কারণ তারা বেশ সচ্ছল এবং আমি আমাকে লিখেছে, আমি ঠিক আছে। কিন্তু আমি অনেক ছেলে মেয়ের সাথে কথা বলি, অনেকে লিখে আমাকে, এবং অনেকে 2,000 টাকাও চায়, বিশ্বাস করেন। 3,000 টাকাও চায়, বিশ্বাস করেন। আমার প্রথম প্রশ্ন যেটি বলছিলাম ভূমিকাতে, আমরা তো দেখেছি যে অনেকের নামেই কথিত হত্যা মামলা হয়েছে 5 আগস্ট এই আন্দোলনের পরে, ডক্টর ইউনূস সরকারের সময়। আহ অনেকেই কারাগারে আছেন, অনেকেই নির্বাসনে গেছেন। আপনিও কি ঠিক এই কারণেই নির্বাসনে আছেন এই মুহূর্তে দেশ ছেড়ে? আহ না, বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছিল যখন দেখলাম, আমি যখন আমাদের বাংলাদেশে যখন ঝামেলাটা শুরু হয়েছে, সন্ত্রাসীরা যখন স্টুডেন্ট নামধারী কিছু সন্ত্রাসী আর কি, তখনও কিন্তু জিনিসটা বুঝতে পারিনি। কারণ তখন আমি অলরেডি কানাডায়, জুন মাসে। আমি প্রতি বছর 2বার করে আসি, আমার 2-3 বার আসি। আমার ছেলে মেয়ে থাকে, আমার ছেলে থাকে, আমার মা থাকেন। তবে এসছি, আমি ফেরত গেছি জুনের 15 তারিখে, 21 তারিখে কোথায় গেছি এরকম হবে। যাওয়ার পরে আমি ওখানে রেস্ট নিচ্ছিলাম। এই যে ঝামেলাগুলো হচ্ছে, এগুলো আমি আসলে টের পাচ্ছিলাম না, কারণ আমার জেট লগ গুলো কাটছিল না সেই সময়ের যে বিষয়টা। পরে তো যখন আবু সাইদ মারা গেল, তখন তো মনে হচ্ছে, তখনই তো সবাই মানে হয়ে গেল। না, যেটা বলছিলাম যে যখন আমরা প্রথম আগুন দিল রেডিও, সরি, টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনে, তারপরে হাসপাতালে, সমস্ত জায়গায় আগুন দিল। প্রধানমন্ত্রী যাচ্ছেন ওখানে, এবং মেট্রো রেল স্টেশনে আগুন দিয়েছে। দেখেন, আমরা একজন শিল্পী, আমরা তো রাজনৈতিক ভাবে অত মানে কেউ ইনভলভমেন্ট নাই, কিন্তু একটা সচেতনতা আছে শিল্পী হিসেবে। মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের সাথে আমাদের পারিবারিক একটা সখ্যতা সারা জীবনের জন্য আছে, দেশের প্রতি মমত্ববোধ। তো বিটিভিতে গেছি, বিটিভিতে যেয়ে দেখেছি যেখান থেকে আমরা অভিনয় শিল্পী হয়ে উঠেছি, সেখানে দেখলাম যে যেতে যাওয়া উচিত, এবং সেই সাথে হাসপাতালে যাব। কারণ অনেক বাচ্চাদের এফেক্টেড হয়েছে, এভাবেই গেছি। কিন্তু এটাকে যখন আমরা দেখলাম যে ফেসবুক অ্যালগরিদম এবং তাদের কর্মকাণ্ড, যারা নাকি সংসদ, একদল শিল্পী নামক শিল্পী না, আসলে তারা হচ্ছে আমার মনে হয়েছে যে তারা এই যে আমাদের 15-16 বছর ধরে যে বাংলাদেশটাকে একটা মানে অস্থির করে ফেলছে সারা পৃথিবীর কাছে, এবং একটা ইমব্যালেন্স সিচুয়েশন যেটা তৈরি হয়েছে, এই শিল্পীগুলোও ইনভলভ ছিল এবং তাদেরকে ডলার দিয়ে কেনা গেছে। এবং প্রতিদিন তারা ডলার হিসেব মতো তারা দাঁড়াতো, যাদের যেরকম ডিম্যান্ড ছিল সেই ডিম্যান্ড গুলো ফুলফিল করতো। এটা পরবর্তীতে আমরা জেনেছি। আমরা কিন্তু কেউ, আমাদের দেশাত্মবোধ, আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ থেকেই কিন্তু আমরা বিটিভিতে গেছি। এইটা নিয়ে দেখলাম যে আমাদেরকে গালি গালাজ, পাবলিক মানে আমাদেরকে
ধরেন ওই যে একটা গোষ্ঠী আছে, ফারুকির একটা দল আছে আর কি, ওরা আমাদেরকে কিভাবে পচাবে সেটা ও অনেক আগে, ও পাবলিসিটিটা খুব ভালো করতে পারে, একটা নেগেটিভ পাবলিসিটি। এবং এবং সে তো আসলে একা না, তার কথাটা আমরা বলছি একা, সে একা না। আমার মনে হয় বিশাল একটা নেটওয়ার্কিং আছে, যে বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে ধ্বংস করলে বাংলাদেশের মানুষ আসলে বিচ্ছিন্ন হয়ে যাবে মুক্তিযুদ্ধের কাছ থেকে, এই বিষয়টা একটা তার ভেতরে আছে। কিন্তু সে কিন্তু ওই যে বলেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বা আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা ওই জিনিসটাই সে ছিল কিন্তু। এবং আমাদের আওয়ামী লীগের অনেক মন্ত্রী মিনিস্টার বড় বড় মানুষজন তাকে কিন্তু হেল্প করেছে এই বিষয়ে। সো সে টার্গেট করেছিল আমাদেরকে, যারা আমরা বিটিভিতে গেছি। তো ওই কারণেই পরে বুঝলাম যে আসলে আমাদেরকে মানুষের কাছে যেইভাবে প্রেজেন্ট করছে, কখনো আমি এই দেশ ছেড়ে চলে আসবো এটা ভাবনা আমার ছিল না। কিন্তু যে ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, বা অন্য ভাষা আন্দোলনে, আর কথা হচ্ছে কি, আপনি আপনার গ্রামের ভাষায় কথা বলেন, আপনি স্থানীয়, মানে আপনার সেটা সমস্যা নাই। কথা হচ্ছে যখন আপনি নাটকে, আপনি যখন একটা মানে জেনারেশনের সামনে আপনার ভাষাকে আপনি প্রেজেন্ট করবেন, আপনি তো অশ্লীল আকার অঙ্গি বা বিকৃত, মানে তার অঙ্গভঙ্গি, বিকৃত কথাবার্তা, থ্রোয়িং এবং স্ল্যাং, এবং এই যে এবং কি অ্যাপার্টমেন্ট খালি আছে আপনি চলে আসেন, এবং সাথে এটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন, এই যে বিষয়গুলো, এগুলো তাকে সবাই মিলে প্রশ্রয় দিয়েছে। হ্যাঁ, তো প্রশ্রয় দিয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে, এবং আজকে দেখেন এত ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, আমাদের যাদেরকে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, বা যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের কাউকে নিয়ে লাস্ট 15 বছর আমরা কেউ ওটিটিতে কাজ করতে পারিনি, নেয় নাই। এবং সেখানে বড় বড় পত্র পত্রিকাও আছে আমাদেরকে কোথাও, এবং চ্যানেল আমি সেন্সর বোর্ডের মেম্বার। ফারুকের সম্পর্ক কি? আপনাদের যে কোথাও কাজ করার সুযোগ দেওয়া হয়নি? না, এটা ওর জেদ, ও দিবে না, ও নিজে একটা বিশাল ভাবে ইয়ে হবে। সে ওটিটি প্ল্যাটফর্মটা তো তার না, তার একার না, তার না, কিন্তু হ্যাঁ এটাই, এই যে চরকি যে ওটিটি প্ল্যাটফর্মটা আছে, এটার কিন্তু রেগুলার সে টাকা পায়, কারণ তার কথা অনুযায়ী যে ছেলেটা এখন আছে, সেই ছেলেকে সে তারা বসিয়েছে চরকির যে ইয়ে, তার গ্রুপের লোক কিন্তু। এবং তার যারা শিষ্য, তারাই কিন্তু এখন ইন্ডাস্ট্রিকে ডমিনেট করছে, এখানে কোনো রিজন নাই। এবং তারা দেখেন যতগুলো তার সব সাগরেদের নাটকে কিন্তু তার স্ত্রী কাজ করেছে। এবং প্রতিদিন আমি এটাও শুনেছি, সে গণভবনে রেগুলার যেত তার স্ত্রীকে নিয়ে, তাদের যারা মানে আমাদের প্রধানমন্ত্রীর যারা মানে ইয়ে ছিলেন, তাদের কাছে যেত, সারাক্ষণ যেত এবং কাজ নিয়ে আসতো, বড় বড় কাজ নিয়ে আসতো সে। এটা সত্যি, এটা কোনো ভোটের কাজ। এবং লাস্ট যে ইলেকশনটা হয়েছে, সেই ইলেকশনের সমস্ত কাজ কিন্তু, সমস্ত কার্ডটার তার করা। এবং দেখেন, সে একটা ছবি বানিয়েছিল প্রত্যাবর্তন বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা সে রিলিজ দেয় নাই, কারণ সেখানে বিতর্কিত বিষয় আছে। তারপরে সে ছবি বানালো শনিবার বিকেল, সেখানেও কিন্তু এই যে বর্তমানে সমস্ত ধরেন হুজুরদের কিনে অনেক যেটা ওই যে হোলি আর্টিজেনের উপরে যে ছবিটা, ওইটা কিন্তু সে রিলিজ দিচ্ছে না। এবং পরে যেটা ছবি একটা বানিয়েছে আগস্ট 5, 21শে আগস্টকে নিয়ে, যেটা সেটা এখন সে রিলিজ দিচ্ছে না। শোনেন, সে হচ্ছে সব সময়ের সুবিধা নেওয়া মানুষ, সে এবং তার সাঙ্গ পাঙ্গরা, বুঝছেন। এখনো সে এবারও বলছে যে সে জিয়াউর রহমানকে নিয়ে ছবি বানাতে চায়। তখন আমার প্রতিবাদ ছিল যে জিয়াউর রহমানকে নিয়ে ছবি বানানোর মতো অনেক যোগ্য ব্যক্তি বাংলাদেশে আছে। এর আগে শহীদুল হক খান কিন্তু কলমিলতা বানিয়েছে, যেখানে কবরী দিয়ে অভিনয় করেছিলেন, এবং আমাদের মাসুদ পারভেজ, মানে আমাদের হিরো যে উনি অভিনয় করেছেন। তো এরকম বিষয় আছে। এই হচ্ছে কি, এরা সব সময় সুবিধা নেওয়ার সুযোগ, মানে পার্টি, বুঝছেন। আজকে যে এত দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে, আমাদের সময়ে কিন্তু কে বিএনপি করলো, কে আওয়ামী লীগ করলো, এগুলো ছিল না। তারা তৈরি করছে এগুলো। আমি আমার স্বাধীন মতামত দেওয়ার অধিকার রাখি, কারণ আমি স্বাধীন দেশের নাগরিক। আমি কাকে পছন্দ করব কি করব না, সেটা আমার পছন্দ, এটা আমার স্বাধীনতা। হ্যাঁ, কিন্তু তারা ভোগ করবে এবং সমস্ত কিছুতে কাজ তারা করবে। এবং লাস্টে তার সমস্ত লোকগুলো, যে অমিতাভ রেজা থেকে আরম্ভ করে তার বন্ধু বান্ধব সমস্ত এরা সবাই আমাদের যে অনুদান কমিটির মেম্বার ছিল, এই ছিল, তারা সবাই, প্রত্যেকটা মানুষ লাল বদল, প্রত্যেকেই।